গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি বাদে সবকটি জাহাজ আটক করেছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজগুলো থেকে আটক সকল যাত্রী নিরাপদ ও সুস্থ রয়েছেন, তাঁদেরকে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে গাজাগামী জাহাজে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। বিক্ষোভ শুরু হয়েছে বিভিন্ন দেশে। ইসরায়েলের আরোপিত অবরোধ ভাঙতে এবং ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছে দিতে ৩১ আগস্ট স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ৪৪টি নৌযানের বহর গ্লোবাল সুমুদু ফ্লোটিলা। বিশ্বের সবচেয়ে বড় এই বেসামরিক নৌবহরে ৪৪টি দেশের ৫০০ নাগরিক অংশ নেন, যেখানে রাজনীতিবিদ, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। তবে বুধবার প্রথমবারের মতো ইসরায়েলি নৌবাহিনীর বাধার মুখে পড়ে ফ্লোটিলা। এ সময় ১৩টি জাহাজ এবং যাত্রীদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজাগামী নৌবহরের একটি ছাড়া বাকি ৪৩টি নৌযান তাদের হেফাজতে রয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে কয়েকশো অধিকার কর্মীকে। ফলে তাদের গাজার অবরোধ ভেঙে দেওয়ার চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। তবে এই বহরের একটি জাহাজ গাজার জলসীমায় প্রবেশ করেছে বলে জানানো হয়। বিবৃতিতে আরো বলা হয়, জাহাজগুলো থেকে আটক সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন। তাদেরকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে বিমানে করে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে। এদিকে গ্লোবাল সুমুদু ফ্লোটিলার ওপর ইসরায়েলের হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এটিকে ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্ব নেতারা। একে সন্ত্রাসী কর্মকাণ্ড বলছে তুরস্ক। পাশাপাশি এর প্রতিবাদে মালয়েশিয়া, স্পেন, ইটালি, জার্মানি, তুরস্ক, গ্রিস সহ বহু দেশে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। এছাড়া আর্জেন্টিনা, মেক্সিকো ও কলম্বিয়াতেও রাস্তায় নেমেছে মানুষ। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।